وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم قال ما لنا فيها يا رسول الله قال بكل شعرة من الحسنة وقال ما في الصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ব্যস্ততা ছিল সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার দিনে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন। এই জন্য এই মহান সত্তার দরবারে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমরা সবাই জানি মহান আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস আছে, তার মধ্যে 4টি মাস সম্মানিত, তার মধ্য থেকে একটি মাস হলো জিলহজ। ওই জিলহজ মাসের মধ্যে প্রথম 10 দিনের ফজিলত অন্যান্য দিনগুলোর চেয়ে আবার বেশি। জিলহজ মাসের প্রথম 10 দিনের যে বিশেষ বিশেষ আমলগুলো আছে তার মধ্যে অন্যতম একটি ছিল হজ। সেটা আলহামদুলিল্লাহ আদায় হয়েছে, যারা হাজী সাহেবেরা গেছেন তারা আদায় করেছেন। এছাড়াও আরাফার দিনের যে রোজা আছে ওই রোজাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। কোন ব্যক্তি যদি আরাফার দিনে রোজা রাখে, অর্থাৎ 9 জিলহজ যেটাকে বলা হয়, আরাফার দিনের যদি রোজা রাখে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যে আমি আল্লাহর কাছে আশাবাদী এই রোজা রাখার কারণে আল্লাহ ওই বান্দার 1 বছর আগের এবং 1 বছরের পরের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আলহামদুলিল্লাহ যারা এই ইবাদতটা পালন করেছি তারা তো এই সওয়াবটা পেয়েছে। তো 10 জিলহজের সর্বশেষ দিন আজকে। তো আজকের মধ্যে যে আমলগুলো আমরা করব তার মধ্যে অন্যতম একটি আমল হলো তাকবীরে তাশরিক। হাদিসের মধ্যে আসছে তোমরা বেশি বেশি এই তাকবীরকে পাঠ করো, যে শুধু 5 ওয়াক্ত নামাজের পরে না, যখন যেখানে সুযোগ হয় না কেন এই তাকবীরকে বেশি বেশি পাঠ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার এই তাকবীর পাঠ করার দ্বারা এটা বোঝায় না যে আমার অন্যান্য যে আমলগুলো আছে সবগুলো ছেড়ে তাকবীরকে পাঠ করব, এমন না। আল্লাহ তাআলা অন্যান্য যে বিধানগুলো আমার উপরে ফরজ করেছেন, যেরকম নামাজ, দৈনন্দিনের আমল, এই নামাজকে আমার ঠিক রাখতে হবে। অন্যান্য যে আমলগুলো আছে, জিকির আজকার, সব ঠিক রেখে এরকম ভাবে পরিবারের সমস্ত হকগুলো আদায় করে আমার এরকম ভাবে তাকবীরকে বেশি বেশি পাঠ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পরে তো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ মহিলা সবার জন্য একবার ওয়াজিব করেছেন যে পুরুষ যারা আছে তারা এরকম ভাবে উচ্চস্বরে এই কালিমা পাঠ করবে, আর বাড়িতে মা বোন যারা আছেন তারা এরকম ভাবে আস্তে আস্তে এই কালিমাকে পাঠ করবেন। এটা ওয়াজিব, কমপক্ষে একবার পাঠ করা ওয়াজিব। তো এখন আমাদেরকে একটু জানা দরকার, আমরা যে কালিমাটা পাঠ করবো এই কালিমাটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো। যে এমনি এমনি তো কোনো জিনিস আসে না। কোনো জিনিসের পিছনে, শরীয়তের কোনো বিধান আরোপের পিছনে আল্লাহ তাআলা কোনো না কোনো কারণ, ওই বিধানটা নাজিল হওয়ার পিছনে, আবশ্যকীয় হওয়ার পিছনে আল্লাহ তাআলা এক একটা কারণ এরকম ভাবে রেখে দিয়েছেন। তো আমরা এরকম ভাবে তাকবীরে তাশরিক যে পড়বো, এই তাকবীরে তাশরিক কিভাবে উৎপত্তি হলো, কোথা থেকে আসলো। আমরা সবাই জানি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম ভাবে তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন কোরবানি করতে নিয়ে গিয়েছিলেন ওই মিনার প্রান্তরে, তো এমন একটা অবস্থা সেখানে অবতীর্ণ হয়েছিল যে সারা দুনিয়া একেবারে জমানার শুরু থেকে আজও পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটে নাই যে নিজের বাবা তার পুত্রকে এরকম ভাবে জবাই করেছে, অথবা আল্লাহ তাআলা এরকম ভাবে কাউকে আদেশ করেন নাই যে তুমি তোমার সন্তানকে জবাই করো। ওই একমাত্র ঘটনা ঘটেছিল হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের সাথে। আর এমন আশ্চর্য হয়েছিল বিষয়টা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য শোয়ালেন, তখন এরকম ভাবে এই বিষয়টা দেখার জন্য হাজারো ফেরেশতা ওই বিষয়টা দেখার জন্য হাজারো ফেরেশতা এরকম ভাবে বিভিন্ন পাহাড়ে আশপাশে এরকম ভাবে জমা হতে লাগলো। এছাড়া আমরা যে আমলগুলো করি দুনিয়ার ক্ষেত্রে, এই আমাদের আমলগুলোর ব্যাপারে এরকম ভাবে ঘোষণা আছে, যখন কোনো জিকিরের মজলিস হয়, কোনো ইবাদতের মজলিস হয়, কোনো নেক আমলের মজলিস হয়, ওই আমলগুলো এরকম ভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা বেষ্টন করে রাখেন। এরকম ভাবে ফেরেশতারা ওই আমলের মজমাগুলোকে পাহারা দেয়। ওই আমাদের আমলের চেয়ে তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমলটা অনেক বড় ছিল। ওই যখন শোয়াইলেন আর শোয়ানোর অবস্থা দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতারা আশ্চর্য হয়ে বলে উঠলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনি আমরা হঠাৎ কোনো জিনিস দেখলে বলি আল্লাহু আকবার বলে উঠি সবাই, স্বাভাবিক। আমাদের মুসলমান যারা আছে সবার মধ্যে একটা রেওয়াজ আছে যে হঠাৎ কোনো জিনিস দেখলে, আল্লাহ তাআলার একটা কুদরত দেখলে, আল্লাহ তাআলার ক্ষমতা দেখলে, অথবা জীবনে কোনো জিনিস দেখি নাই হঠাৎ দেখলে বলে উঠলাম যে আল্লাহু আকবার। তো এই অবস্থাটা দেখে যে আজও পর্যন্ত কোনো ফেরেশতা দেখে নাই, কোনো মানুষ দেখে নাই, এরকম ভাবে কোনো জিন ইনসান কিচ্ছু দেখে নাই যে এরকম ভাবে কোনো বাবা তার পুত্রকে জবাই করার জন্য শোয়াইছে। তো এই অবস্থাটা জিবরাইল আলাইহিস সালাম সহ অন্যান্য ফেরেশতারা দেখে আশ্চর্যান্বিত হইয়া বলে উঠলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তো তাদের এই বাক্যগুলো শুনে ওই যে মাটির মধ্যে শোয়ানো হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো ইসমাঈল আলাইহিস সালাম যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তো পুত্রের এই কথা শুনে বাবা আবার বলে উঠলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো মুহতারাম হাজিরিন, এই তিন ব্যক্তিদের, তিন শ্রেণীর লোক, তিন শ্রেণীর মাখলুকের তথা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এবং জিবরাইল আলাইহিস সালাম থেকে যত ফেরেশতারা এই কালিমা পাঠ করেছিলেন, এই কালিমাটা আল্লাহর কাছে খুব ভালো লেগেছে। আর আল্লাহর কাছে ভালো লাগার কারণে আল্লাহ তাআলা সাথে সাথে আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যত মানব আসবে এই জমিনের বুকে, যারাই আসো না কেন, সবার জন্য আমি আবশ্যক করে দিলাম যে তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকি না কেন, এরকম ভাবে জিলহজ মাসের 9 থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত মোট 23 অক্ত এই তাকবীরকে বেশি বেশি পাঠ করবা। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মুহতারাম হাজিরিন, তো আমরা আলহামদুলিল্লাহ সংক্ষিপ্তভাবে জানলাম। তো এই দিনের আমলগুলোর মধ্যে অন্যতম একটা আমল হলো তাকবীরে তাশরিক। তো এই 10ই জিলহজের আরো একটি গুরুত্বপূর্ণ আমল আমাদের জন্য অপেক্ষমান, সেটা হলো পবিত্র কুরবানি। যেই কুরবানিও আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে তোমরা কুরবানি করো, এই কুরবানির কোন রক্ত, মাংস এগুলো আমি আল্লাহর কাছে পৌঁছে না। আমার কাছে পৌঁছে কি? আমার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এজন্য মুহতারাম হাজিরিন, যে আমরা যারা যারা কুরবানি করি, আমাদেরকে সর্বপ্রথম তাকওয়াবান হতে হবে যে আমার এই কুরবানিটা আল্লাহর জন্য হচ্ছে কিনা। আমরা সবাই কুরবানির ইতিহাস একেবারে জানি যে কুরবানি হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকে চলে আসছে। যে ওই জামানায় কুরবানির নিয়ম এটা ছিল যে কেউ কুরবানি করতে চাইতো তো পাহাড়ের মধ্যে তার পশু রেখে আসতো, তো যাদের কুরবানি কবুল হতো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে আগুন এসে ওটাকে জ্বালিয়ে দিত। এই ছিল ওই জামানার রেওয়াজ রীতি। তো আমরা যে তরিকা অনুযায়ী কুরবানি করি, ওই তরিকা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা। একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যে এই কুরবানি করি, এই কুরবানিটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কেন আমরা করি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যে এই কুরবানি হলো তোমরা যে রীতিতে, যে নিয়মে তোমরা কুরবানি করো, এই কুরবানিটা হলো তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন 86 বছর বয়সে অবতীর্ণ হলেন, একেবারে জীবনের শেষ, আমাদের এই জামানায় তো 60 বছর 70 বছরের হায়াত পাওয়াটাও মুশকিল। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছরে পৌঁছার পরে আল্লাহর কাছে বারবার চাইতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করুন। তো এরকম ভাবে যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই আহ্বানকে ফিরিয়ে দেন নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে শুধু সন্তানই দান করি নাই, একেবারে ধৈর্যশীল, সহনশীল, বিনয়ী, আমলওয়ালা, যত প্রকারের দ্বীনি অন্তরকে সজ্জিত করার মতো বিষয় আছে সবগুলো দিয়ে আমি একজন পুত্রকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দান করলাম। যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যাই হোক, ওই পুত্র ইসমাঈল আলাইহিস সালাম যখন আস্তে 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 বড় হতে লাগলেন, তো তাফসীরের গ্রন্থে পাওয়া যায় যখন ইসমাঈল আলাইহিস সালাম বাবার সাথে চলাফেরার বয়সে উপনীত হলেন, যে বাবার সাথে চলতে পারেন, খেলাধুলা করতে পারেন, হাঁটতে পারেন, কোথাও যাইতে পারেন,
এই বয়সে যখন হলো, উপনীত হলো, তখন এরকম ভাবে যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইতেছেন যে তুমি তোমার পুত্রকে কুরবানি করো। ওইটা কি আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বর্ণনা করেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কত ছোট, মাত্র হয়তো আমাদের দেশে 5-7 বছর হলে ছেলেরা এরকম ভাবে বাবাদের হাত ধরে বাজারে যায়, দোকানে যায়, এরকম ভাবে কোনো কিছু খাবার দাবার বাবার কাছে চায়, খেলাধুলা করে, এই 7-8 বছর হলেই। তো ওই বয়সে যখন উপনীত হলেন, তা আল্লাহ তাআলা বলেন যে ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পুত্রকে যাই বলতেছে, ও পুত্র, আমি তো এরকম ভাবে স্বপ্নে দেখছি। কি স্বপ্নে দেখলেন? যে আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, তোমাকে আমি জবেহ করতেছি, তোমাকে আমি জবেহ করতেছি। ফানজুর মাযা তারা, এখন তুমি তোমার রায় বলো, তোমার খেয়াল কি? আজকাল যদি আমাদের দেশে এরকম কোনো আশ্চর্য ঘটনা হতো, তো এরকম ভাবে যার সাথে এরকম ভাবে ঘটতো, তখন সাথে সাথে তার পক্ষ থেকে উত্তর বেরিয়ে আসতো যে কেন এটা হইতেছে, কেন করবেন, আমাকে কেন অমুক জায়গায় নিয়ে যাবেন, এরকম ভাবে এইটা কেন করবেন, ওইটা কেন করবেন, অনেক অভিযোগ থাকতো, অনেক প্রশ্ন এরকম ভাবে থাকতো। তো মুহতারাম হাজিরিন, যে বাবার পক্ষ থেকে স্বপ্নের কথাটা পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে জানানো হলো যে আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে তুমি তোমার রায় বলো, যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। এখানে আরেকটা বিষয় হলো, আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে কেন দেখাইলেন? যেটার বিষয়টা সহজ, যে সরাসরি যদি আল্লাহ তাআলা আদেশ করতেন, এখানে যে একেবারে সহজেই ইব্রাহিম আলাইহিস সালাম মানতে পারতেন। তো স্বপ্নে এই কারণে দেখাইছেন যে এটাও একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিমের জন্য পরীক্ষা। যে স্বপ্নের বিষয়গুলো আমরা অনেক সময় ব্যাখ্যায় নেমে যাই, যে আমি তো এটা স্বপ্ন দেখছি, এটার ব্যাখ্যা কি হতে পারে, যে সত্যি সত্যি কি জবাই করা, না এরকম ভাবে অন্য কোনো নেক আমলের কথা বা অন্য কোনো বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন, বা অন্য কোনো কাজ করতে বলেছেন, এগুলো বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে চেয়েছেন যে আমার নবী ইব্রাহিম, যে আমি তার এরকম ভাবে পুত্র সন্তানকে জবাই করার আদেশ করেছি স্বপ্নের মাধ্যমে, এখানে সে আমার কাছে উল্টো কোনো প্রশ্ন করে কিনা, বা এই স্বপ্ন নিয়ে কোনো ব্যাখ্যায় নামে কিনা, বা আমার কাছে কোনো অভিযোগ করে কিনা, আমি শুধু এটা দেখতে চেয়েছি। তো ওই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খাঁটি নবী, আল্লাহ তাআলার খাঁটি উম্মত, এরকম ভাবে আল্লাহ তাআলার প্রিয় একজন নবী, আল্লাহ তাআলার বন্ধু। ওই ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন, তাতে কি হয়েছে? তিনি বিশ্বাস করে নিয়েছেন যে নিশ্চিত আল্লাহ তাআলা আমাকে এরকম ভাবে পরীক্ষা করেন নাই, আমাকে সত্য সত্য আদেশ করেছেন যে আমি যেন আমার পুত্র সন্তানকে জবাই করি। তো মুহতারাম হাজিরিন, যখন পুত্রের কাছে এই কথা বললেন ফানজুর মাযা তারা, তখন পুত্রের পক্ষ থেকে কি জবাব আসলো? পুত্র আমার ছিলেন আরেকজন ধৈর্যওয়ালা, ধৈর্যশীল। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ও বাবা, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছেন তা অতি দ্রুত কার্যকর করুন। শুধু তাই না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি কখনো বলবো না আব্বা জবাই দিয়েন না, আব্বা এরকম ভাবে আমাকে কেন নিয়ে যাচ্ছেন, এরকম ভাবে আমি তো আপনার পুত্র, আমাকে কেন জবাই দিবেন, আমার প্রতি কি আপনার কোনো মায়া হয় না, মমতা হয় না? আমি কিছু বলবো না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে অচিরেই আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। যাই হোক, পিতা পুত্র যখন এরকম ভাবে একজন আরেকজনকে শোয়াইলো, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যে দুইজন একজনকে, অর্থাৎ বাবা যখন পুত্রকে শোয়াইলেন, শোয়ানোর পরে আল্লাহ তাআলা এরকম ভাবে ডাক দিয়ে বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, যে ও ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যে তুমি তোমার স্বপ্নকে এরকম ভাবে সত্যে পরিণত করেছো, তোমার আর জবাই করতে হবে না। ব্যাখ্যা গ্রন্থে এরকম ভাবে পাওয়া যায় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা ধারালো ছুরি নিয়ে তার পুত্রকে বারবার জবাই করার চেষ্টা করেছিলেন, কিন্তু ওই পুত্র জবাই হচ্ছিল না। বারবার চেষ্টা করার পর এক পর্যায়ে তিনি রাগ করে ছুরিটা বাহিরে এক জায়গায় ফেলে দেন। তো এমন ধারালো ছিল যে একটা পাথরের উপরে পরে পাথরটা এরকম ভাবে খণ্ড বিখণ্ড হয়ে যায়। তো মুহতারাম হাজিরিন,
যে এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে একটি দুম্বা দিয়ে পাঠাইলেন জান্নাত থেকে, যে যাও, যে আমার ইসমাইলকে কুরবানি করতে হবে না, যে ইসমাইল তো আমার কাছে কবুল হয়ে গেছে, ইব্রাহিম তো আমার কাছে কবুল হয়ে গেছে, যে যাও এই দুম্বাটা আমার এরকম ভাবে ইব্রাহিমকে কুরবানি করতে বলো। তো ওই যে সংক্ষিপ্ত ভাবে আমরা জানলাম যে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুম্বা কুরবানির মাধ্যমে আমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের এই হুকুম, ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজকে কিয়ামত পর্যন্ত দায়েম রাখার জন্য আল্লাহ তাআলা আজও আমাদের জন্য কুরবানিকে ওয়াজিব করেছেন। তো মুহতারাম হাজিরিন, আজকে যেহেতু পবিত্র কুরবানির দিন, ঈদুল আজহার দিন, তো এই কুরবানি থেকে যে আমাদের জন্য অনেকগুলো শিক্ষা রয়েছে। যে এমন যেন না হয় যে আমি খুব বড় লোক, আমার টাকা আছে, সম্পদ আছে, কুরবানি করে ফেললাম, গোশত খাইলাম, এরকম ভাবে আত্মীয় স্বজনকে দিলাম, গরিবকে দিলাম, এমন না। এই কুরবানি থেকে আমার আপনার জন্য অনেক অনেক শিক্ষা রয়েছে। তো ওই অনেক শিক্ষাগুলোর মধ্যে একটা হলো ত্যাগ করা। যে কোনো বিষয়, যে কোনো অবস্থাকে আমি আমার নিজেকে বিসর্জন দিতে হবে। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে ত্যাগ করেছেন, বিসর্জন দিয়েছেন, তো আমার আপনার জন্য যে কোনো অবস্থায় আসে না কেন, অনেক সময় অনেক অবস্থার সম্মুখীন আমরা হই, তখন এরকম ভাবে আমরা নিজেকে বিসর্জন দিতে পারি না। ওই বিসর্জন দেওয়ার শিক্ষা আজ থেকে আমার আপনার এখান থেকে অর্জন করে যেতে হবে। 2 নম্বর আরেকটা হলো যে তাকওয়া, যেটা আমি প্রথমে আয়াত তেলাওয়াত করেছিলাম, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে তোমরা যে কুরবানি করো, এই কুরবানি করার গোশত আল্লাহর কাছে পৌঁছে না, এরকম ভাবে রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, এরকম ভাবে শুধুমাত্র তোমাদের তাকওয়া, তোমাদের অন্তরের অবস্থাটাই আল্লাহর কাছে পৌঁছে। এখন আমরা বলতে পারি যে তাকওয়া কাকে বলে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে একবার জিজ্ঞাসা করলেন যে তাকওয়া কাকে বলে, আমাকে একটু বলে দিন, তাকওয়া কি, খোদাভীতি এটা কি? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে ও ওমর, তুমি কি কখনো কাঁটাদার কোন জঙ্গলের রাস্তা দিয়ে চলেছো, যে চতুর্পাশে কাঁটা, এই সাইডে কাঁটা, এই সাইডে কাঁটা, সামনে পিছনে সব সাইডে কাঁটা, ওই কাঁটাদার কোন রাস্তা দিয়ে তুমি কখনো গিয়েছো? তখন বললেন যে হ্যাঁ গিয়েছি ওমর রাদিয়াল্লাহু আনহু। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তো ওই রাস্তা দিয়ে তুমি কিভাবে গিয়েছো? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এরকম ভাবে ওই কাঁটাদার রাস্তা দিয়ে আমি স্বাভাবিকভাবে যাইতে পারি নাই, অনেক সতর্কতার সাথে গিয়েছি। এরকম ভাবে ডানে খেয়াল করেছি, বামে খেয়াল করেছি, সামনে খেয়াল করেছি, পিছনে খেয়াল করেছি, উপরে নিচে সব জায়গায় আমি খেয়াল করেছি যেন একটা কাঁটাও আমার শরীরে না বিঁধে, এরকম ভাবে সতর্কতার সাথে চলেছি। তো উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন যে এইটি হলো তাকওয়া। যে আর যদি তুমি দুনিয়ায় চলতে যাও, এরকম ভাবে দুনিয়ার খায়সাত, মনে বাসনা, গুনাহ, অন্যায়, পাপাচার এরকম ভাবে ওই কাঁটার মতো তোমার চতুর্দিক দিয়ে এরকম ভাবে তোমাকে বেষ্টন করে রাখবে, এরকম ভাবে দুনিয়ার ব্যয়াপনা, দুনিয়ার অশ্লীলতা এরকম ভাবে চতুর্দিক থেকে তোমাকে ঘায়েল করতে চাবে, ওই সব কিছু মোকাবেলা করে ওগুলা থেকে এরকম ভাবে সতর্কতার সাথে এরকম ভাবে তুমি যদি বেঁচে থাকতে পারো, ওইটি হলো তোমার জন্য তাকওয়া। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে আমরা দুনিয়ায় চলতেছি, ওই দুনিয়ায় চলার ক্ষেত্রে এরকম ভাবে ওই কাঁটার মতো এরকম ভাবে চতুর্দিক থেকে আমার সামনে বিভিন্ন ধরনের গুনাহ, বিভিন্ন ধরনের অন্যায় কাজ, বিভিন্ন ধরনের পাপাচারী, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, এরকম ভাবে চোখের গুনাহ, অন্তরের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ এরকম ভাবে আমাদের মাধ্যমে হয়ে যাচ্ছে। ওই যে কাঁটাদার বাগান দিয়ে যেভাবে আমাকে আপনাকে সতর্কতার সাথে হাঁটতে হবে, আজকে দুনিয়ার বিভিন্ন অবস্থার ক্ষেত্রে আমাকে আপনাকে ঠিক সেভাবে সতর্কতার সাথে হাঁটতে হবে। যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার তিনি তার অধীনস্থদের কর্মকর্তাদের দেখার জন্য হাঁটতেছিলেন,
আমরা সবাই জানি ওমর রাদিয়াল্লাহু আনহু এরকম ভাবে সারা রাত হেঁটে হেঁটে এরকম ভাবে তার অধীনস্থদের খোঁজখবর নিতেন, তার প্রজাদের খোঁজখবর নিতেন, এরকম ভাবে তাদেরকে দেখাশোনা করতেন। তো একদিন এরকম ভাবে পথ চলতেছেন, চলতে চলতে মরুভূমির মধ্যে দেখতে পাইলেন যে এক রাখাল কতগুলো বকরি চড়াইতেছে। তাকওয়ার ব্যাপারে বলতেছি যে আমাদের তাকওয়া কতটুকু হওয়া দরকার। যে ওই বকরিওয়ালাকে বললেন, রাখালকে বললেন যে তোমার যে এখানে অনেকগুলো বকরি আছে, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, যে এরকম ভাবে পাকাইয়ে খাবো, পেটে ক্ষুধা লাগছে। তখন এরকম ভাবে রাখাল বলতেছে না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে তোমাকে টাকা দেই, টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি করো। তখন এরকম ভাবে বললেন যে না, দেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু আবার বললেন যে এখানে তো কেউ নাই, কেউ দেখবে না, তোমার মালিকও নাই, মালিক তো আর এত বড় এরকম ভাবে বকরির পালের হিসাব নিতে পারবে না, দিয়ে দাও। ওই যে রাখাল কেমন তাকওয়াওয়ালা ছিল, আল্লাহওয়ালা ছিল, ওই রাখাল সাথে সাথে বলে উঠলো, ইয়া উমর আইনাল্লাহ, তুমি যে বলতেছো যে মুনিনে দেখবে না, মালিকে দেখবে না, তাহলে আল্লাহ তাআলা কোথায় থাকবেন? এই যে তোমার কাছে এরকম ভাবে লুকিয়ে লুকিয়ে আমি বিক্রি করবো, বিক্রি করে এই টাকাগুলো আমি খাবো, তাহলে আমার আল্লাহ তাআলা কি দেখবেন না? অবশ্যই আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ তাআলা দেখে দেখে এরকম ভাবে আমাকে পাকড়াও করবেন, তখন আমার অবস্থাটা কি হবে? দুনিয়ার সামান্য দুইটা টাকার জন্য এরকম ভাবে যদি আমি আল্লাহ তাআলাকে ভয় না করতে পারি, এরকম ভাবে দুইটা টাকার লোভে যদি এরকম ভাবে একটা ছাগল বিক্রি করে দিতে পারি, ওই এক ছাগলের উসিলা যদি আমি আমার আখিরাতের জীবনকে বরবাদ করে দেই, তাহলে আমার চেয়ে লাঞ্ছনাকর, আমার চেয়ে এরকম ভাবে অপদস্থ, লাঞ্ছিত এরকম ভাবে এই জমিনের বুকে আর কেউ নাই। তো মুহতারাম হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝে গেলেন যে কত বড় একজন তাকওয়াওয়ালা মানুষ। এই জন্য মুহতারাম হাজিরিন, যে আমাকে আপনাকে তাকওয়াওয়ালা হতে হবে। যে আমি আমার কুরবানির গরুটা কিনলাম, পশুটা কিনলাম, যে এই পশুটা আমি আল্লাহর জন্য কিনতেছি কিনা। বর্তমানে অনেক দেখা যায় যে টাকা এরকম ভাবে আছে, অনেক টাকা আছে, কিন্তু কৃপণ, টাকা খরচ করতে মন চায় না। কিন্তু মানুষে কি বলবে, যে যদি কোরবানি না দেয় মানুষে কি বলবে? আমরা এরকম ভাবে অনেক দেখেছি যে এরকম ভাবে কোরবানির সময় আসলে নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেত। অনেক বড় লোক এরকম ভাবে কোরবানির সময় আসলে অন্য জায়গায় চলে কোন রকম একটা কোরবানি দিয়ে চলে আসতো। অনেক বড় লোক ছিল, কারণ এলাকায় থাকলে তো ওই যে দেখা যায় কোটি কোটি টাকার মালিক, যার উপরে 10-15টা গরু দিতে পারে, এই যদি দুই একটা দেয় তো সবাই সমালোচনা করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আমার আপনার অন্তরের অবস্থাটা কি। যেরকম ভাবে আমি আপনি যখন গরু কিনতে যাব, সর্বপ্রথম আমার অন্তরটাকে এরকম ভাবে যাচাই করে যেতে হবে যে আমার এই কোরবানিটা কি আল্লাহর জন্য হইতেছে কিনা, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালনের জন্য হইতেছে কিনা। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম যেভাবে পরস্পরে একমাত্র আল্লাহ তাআলার প্রেমিক হয়ে, আল্লাহ তাআলার ভালোবাসায় নিজেদের জীবন বিলীন করার জন্য একত্রিত হয়েছিলেন, তো এইটা আমার মধ্যে আপনার মধ্যে আসতেছে কিনা, তো এইটা অনুভব করা। কারণ এইটা যদি আমার আপনার মধ্যে না আসে, আল্লাহ তাআলার ভয় যদি আমার মধ্যে না আসে, তাহলে শুধুমাত্র গোশত খাওয়াই হবে। আর আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন, এই যে তোমরা গোশত খাও, এরকম ভাবে কোরবানির পশুর এরকম ভাবে বিভিন্ন অংশ যেগুলো যায় সেগুলো ভক্ষণ করো, এগুলো আমার কাছে পৌঁছবে না, আমার কাছে পৌঁছবে তোমাদের তাকওয়া। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা পশু যখন ক্রয় করতে যাব, ওই ক্রয় করার পর থেকে নিয়ে এরকম ভাবে জবাই করার আগ পর্যন্ত আমরা আমাদের নিয়তকে খালেস রাখবো, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে। কখনো যেন এমন না হয়ে যায় যে আমি টাকা দিয়ে এরকম ভাবে বড় গরু ক্রয় করলাম, যে এরকম ভাবে এলাকার মধ্যে আমারটার চেয়ে যেন আর বড় গরু কারো না হয়। এরকম ভাবে সামর্থ্য নাই, তারপর এরকম ভাবে বড় গরু কিনছে, যে এরকম ভাবে মানুষে কি বলবে। অথবা এরকম ভাবে সামর্থ্য নাই, এখন চিন্তা করছে আমাদের ঘরে তো বিবি বাচ্চা আছে, পরিবার আছে, মা বোন আছে, এরকম ভাবে বাবা আছে, সব জায়গায় সবাই গোশত খাবে, আমাদের ঘরে যদি কোরবানি না হয়, সবাই যদি গোশত না খাইতে পারে, তাহলে কেমন দেখা যাবে। এখানেও এরকম ভাবে আমার আপনার নিয়তটা হয়ে যাচ্ছে যে গোশত খাওয়ার নিয়ত,
এই জন্য মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আমাকে আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। যেরকম ভাবে আমরা যখন পশু জবাই করতে যাই, আমাদের মধ্যে আরেকটা রেওয়াজ থাকে, যেরকম ভাবে যিনি জবাই করেন তার কাছে নামের বিশাল একটা লিস্ট এরকম ভাবে দেওয়া হয় যে হুজুর এই এই নামে কোরবানি করেন। তো এইটার আর প্রয়োজন নাই। আমি যখন গরু ক্রয় করতে যাব তখনই আল্লাহ তাআলা আমার অন্তরের অবস্থাটা দেখে বলাইছে যে তুমি কার নামে দিবা, কার নামে দিবা না, এরকম ভাবে কয়জনের নামে দিবা, সব কিছু আল্লাহ তাআলা দেখে বলাইছে। আমরা অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরবানি করি, এটা তো আলহামদুলিল্লাহ ভালো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে ও আলী, এরকম ভাবে তুমি আমার নামে কোরবানি দিও। তো আলী রাদিয়াল্লাহু আনহু প্রতি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরবানি দিতেন। তো আমরা যারা এরকম ভাবে সমর্থবান আছি, আমাদের ভাগের মধ্যে যদি একটা ভাগ রাসূলের নামে নাম এরকম ভাবে রাখি তাহলে তো আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, তো আমাদের মধ্যে আরো একটা বিষয় এরকম ভাবে কোরবানি থেকে শিক্ষা, যে সবর করতে হবে, যে আমাকে আপনাকে সবরের সাথে কোরবানি দিতে হবে। যে ইসমাইল আলাইহিস সালাম যেভাবে ধৈর্য এরকম ভাবে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, যখন এরকম ভাবে নিয়ে যাইতেছে মাঝখানে শয়তানে অনেক ধোঁকা দিয়েছে, এরকম ভাবে শোয়ানোর সময়, জবে করার সময় একটা বারের জন্য এরকম ভাবে ধৈর্য হারা হন নাই। তো এই ধৈর্যটা শুধু কোরবানির ক্ষেত্রেই না, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে যেতে হবে জীবনের সর্বক্ষেত্রে সর্বপদে পদে এরকম ভাবে আমাকে আপনাকে ধৈর্যশীল হতে হবে। প্রতিটা আমলের ক্ষেত্রে নামাজে ধৈর্য সহকারে দাঁড়াতে হবে, জিকির ধৈর্য সহকারে করতে হবে, কোরআন তেলাওয়াত ধৈর্য সহকারে করতে হবে, কোরবানি ধৈর্য সহকারে করতে হবে, রমজানের রোজাগুলো ধৈর্য সহকারে আদায় করতে হবে। প্রতিটা আমল সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এরকম ভাবে 24 ঘন্টার আমলগুলো যেন আমার আপনার ধৈর্য সহকারে আদায় হয়। এটাই হলো কোরবানি থেকে অনেক বড় একটা শিক্ষা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে ও মুসলমানেরা, তোমরা যখন আমার কাছে কোনো ধরনের সাহায্য চাইবা তাহলে এরকম ভাবে একবারে নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়ানোর পরে ধৈর্য সহকারে নামাজ পড়ো, নামাজের পরে এরকম ভাবে সবরের সাথে আমার কাছে সাহায্য চাও। অন্য এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ, যেখানে এরকম ভাবে ব্যাখ্যায় বলা হয়েছে যে 3 জায়গায় তোমরা ধৈর্য ধারণ করো। সবরুন আলা তাআ, ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করো। যত ধরনের ইবাদত আছে সমস্ত ইবাদতগুলো এরকম ভাবে তুমি ধৈর্য সহকারে আদায় করো। সবরুন আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করো। এরকম ভাবে আজকে আমার আপনার মধ্যে এরকম ভাবে এমন ভাবে গুনাহের পরিবেশ ঢুকেছে যে কোনোভাবেই আমি আপনি বের হতে পারি না। এই জন্য সর্ব অবস্থায় মুহতারাম হাজিরিন, যে সর্ব আমলগুলা আমি আপনি ধৈর্য সহকারে আদায় করব এবং একমাত্র খাঁটি দিলে আল্লাহ তাআলার রাজি খুশির জন্যই এরকম ভাবে যেভাবে করলে আল্লাহ তাআলা সন্তুষ্টি হন, রাজি হন, সেভাবে আমি আপনি কোরবানিগুলো করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।